ওখানে সেকেন্ড ইনিংসে পাকিস্তানের 69 রানের টার্গেট 30 বলে। দেখা যাক ওখানে ওপেনিং ব্যাটসম্যান ইমরান কি করতে পারে। প্রথম বল করলেন এবং হাঁটু গেড়ে মেরে দিলেন বিশাল বড় এক 6। ওখানে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত এবং বল করলেন এবং অসাধারণ একটা উইকেট এবং উইকেটটি দখল করে নিলেন ওখানে ইউসুফ। এখানে ইমরান তার ব্যক্তিগত 6 রান করে আউট হলেন। ওখানে ইমরান আউট হয়ে খুবই হতাশ এবং তার ব্যাটটি আকাশের দিকে ছুড়ে মারলেন। এখন পুরো দায়িত্বই আলিফের কাছে, দেখা যাক সে নির্দিষ্ট ওভারের ভিতরে রান করতে পারেন কিনা। ওখানে ইউসুফ তার ওভারে চতুর্থ বল করার জন্য দৌড়ে আসছেন, বল করলেন এবং সজোরে ব্যাট চালালেন, বল চলে গেল সীমানার বাইরে। ওখানে আলিফ তার পার্টনারকে হারিয়ে তিনি নতুনভাবে ফিরে আসার চেষ্টা করছেন। পরবর্তী বল করতে আসেন ইউসুফ, বল করলেন এবং আবার একটি 6-এর মার। ওখানে আলিফ তিনি কিন্তু লাগামহীন মারছেন এবং পরবর্তী বল কী করে দেখা যাক। এবং আবারও একটি 6, ছোটোখাটো একটি 6 ছিল, এটা তাও সুন্দর। ওখানে প্রথম ওভার শেষে 24 রান 1 উইকেটে পাকিস্তান। ওখানে পরবর্তী ওভারের প্রথম বলেই বল চলে গেল সীমানার বাইরে। ওখানে দেখে মনে হচ্ছে না আলিফের বেশি সময় লাগবে নির্দিষ্ট টার্গেটটা পূরণ করতে। বলতে না বলতে পরের বল এবং বল বড় একটি 6, বল চলে গেল সীমানার বাইরে এবং তার পরবর্তী বল আবার একটি 6। ওখানে বলতে না বলতে পরবর্তী বল আবারও তুলে মারলেন আলিফ, বল চলে গেল সীমানার বাইরে। ওখানে 2 ওভারে 54 রান তুলে নিলেন স্বাগতিক পাকিস্তান। দেখা যাক বাংলাদেশ কি কোনোভাবে আটকাতে পারে কি না। ওখানে তৃতীয় ওভারের প্রথম বল করলেন ইউসুফ এবং সজোরে ঠেকালেন এবং রান নেওয়ার চেষ্টা এবং রান নিতে গেলেন এবং আউট করতে গেলেন ইউসুফ, কিন্তু পারলেন না। ওখানে ইউসুফের পরবর্তী বল করলেন আবারও একটি সজোরে বড় 6, এটা অনেক বড় ছিল। মানে স্বাগতিক পাকিস্তান 61 রানে 2 ওভার 1 উইকেটে পৌঁছে গেলেন। ওখানে জিততে গেলে আর মাত্র 8টি রান লাগে পাকিস্তানের এবং বল করলেন আবারও একটি 4 এবং পরবর্তী বল করলেন এবং বল সজোরে হাঁকালেন মিড অফের উপর দিয়ে বিশাল বড় এক 6। এরই মাধ্যমে পাকিস্তান তাদের জয়ের স্বাদ গ্রহণ করলেন। পাকিস্তান নির্ধারিত 69 রান চেস করলেন মাত্র 3 ওভারে এবং আলিফ তার সর্বোচ্চটা দিয়ে জিতালেন পাকিস্তানকে নির্দিষ্ট রানের মাধ্যমে এবং তারও নির্দিষ্ট কিছু রানের মাধ্যমে তিনি এগিয়ে গেলেন সামনের দিকে। তো আমাদের কিছু এরকম অসাধারণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে আপনারা যদি এই রকম ভিডিও আবারও দেখতে চান তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন মেহা ক্রিকেট জোন এবং কমেন্টে লিখে পাঠাতে পারেন এবং নেক্সট আমরা কোন দেশ ভার্সেস কোন দেশের সাথে খেলবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।